এখন আমরা অর্গানন থেকেই করাবো। অর্গাননটা শুনলে অনেকেই একটু কেমন মানে খটোমটো লাগে, তো অনেকে ঠিক শুনতেও চায় না মন দিয়ে। আর আমি দেখেছি আমার যত সাবস্ক্রাইবার আছে প্রায় 593-93 জন সাবস্ক্রাইবার আছে, কিন্তু দেখা যায় যে সবাই দেখে না। তার কারণ আমরা কমেডিয়ান বা অন্যান্য হাস্যকৌতুক ইত্যাদি দেখলেও এই খটোমটো জিনিসগুলি আমাদের কাছে একটু কেমন লাগে। যে যার প্রয়োজন হবে সে দেখবে, যার প্রয়োজন হবে সে সাবস্ক্রাইব করবে, সে দেখবে, আর যার ইচ্ছা হবে না দেখবে না। মনই হচ্ছে সব থেকে বড় জিনিস। মনের ইচ্ছা শক্তি যার যেমন, সে ঠিক তদনুরূপভাবে কর্ম করে। ঠিক আছে, আমরা এখন 255 এবং 56 নাম্বার অর্গানন থেকে বলব। এগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি যেগুলি বলছি যে ওষুধ প্রয়োগ করার পরে আমাদের যে পর্যবেক্ষণগুলি আছে, সেখানে আমরা কেমনভাবে পর্যবেক্ষণ করি, সেইগুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এরূপ লোকের ক্ষেত্রে, কোন রূপ লোকের ক্ষেত্রে? যারা ঠিক বলতে চায় না বা বলতে পারে না, যারা ঠিক বলতে চায় না যে আমি ভালো আছি বা ভালো নেই, বা বলতে যারা পারে না, এরূপ লোকের ক্ষেত্রে উপশম বা উপচয় অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে, এ কথা তারা বলতেও পারে না বা বলতে চায় না, এমন ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা রোগী বিবরণীতে যে সকল লক্ষণ লিখিয়াছিলাম, অর্থাৎ আমাদের কেস রেকর্ডে যে লক্ষণগুলি তার লেখা ছিল, তার আত্ম অনুভূত লক্ষণ, অর্থাৎ তার কষ্টকর লক্ষণ, তার মডালিটিস লক্ষণ, তার মানসিক অবস্থাটা, যে অস্বাভাবিক অদ্ভুত লক্ষণগুলি লিখে আমরা তার কেস রেকর্ড প্রথম দিন করেছিলাম, তাহাদের প্রত্যেকটিকে লইয়া রোগীর সহিত আলোচনা করিয়া যদি আমরা দেখি নতুন কোনো লক্ষণ আসিয়া তাহাদের সহিত সংযুক্ত হইয়াছে বলিয়া রোগী অনুযোগ করিতেছে না, এবং পুরাতন লক্ষণগুলিও তীব্রতর হয় নাই, তবে আমরা এই বিষয়ে নিশ্চিত হইতে পারি। উক্তরূপ হইলে ঔষধ নিশ্চয় রোগের উপশম সম্পাদন করিয়াছে, কিংবা যদি এখনো উপশম করিবার পক্ষে যথেষ্ট সময় বিগত না হইয়া থাকে, তবে উহা শীঘ্রই উপশম করিবে। তার কি বলা হচ্ছে? যে আমরা যদি কেস রেকর্ডটা মিলিয়ে দেখি যে তার নতুন কোনো কষ্টকর লক্ষণ আসেনি, বা কোনো লক্ষণ সম্বন্ধে ভালো কিছু উপকার পেয়েছে, এ কথাও সে বলছে না, তাহলে আমরা কি করব? আমরা ওষুধ তো প্রয়োগ করেই বসে আছি। প্রথমে 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে, 7 দিন আগে এত আমরা কোনো ওষুধ প্রয়োগ করে বসে আছি। আমরা এই ধরনের ক্ষেত্রে রোগী বিবরণীতে যে সমস্ত রোগ লক্ষণগুলি লেখা ছিল, যে সমস্ত কষ্টগুলি লেখা ছিল, যে সমস্ত মডালিটিস অনুভূতিমূলক লক্ষণ বা অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি লেখা ছিল, তাদের প্রত্যেকটিকে লইয়া রোগীর সহিত আলোচনা করিতে হবে। আপনার ওটা কেমন আছে, আপনার ওটা কেমন আছে, আপনার সেই কষ্টটা কেমন আছে, আপনার ওই কষ্টটা কেমন আছে, আপনার এই ধরনের যে জ্বালাগুলি ছিল সেটা কেমন আছে। এইভাবে যদি আমরা জানি, জেনে যদি দেখতে পাই না বিশাল কিছু কমেনি, বা দেখা গেল তার নতুন কোনো লক্ষণের আবির্ভাব হয়নি, তাহলে এমতো অবস্থায় আমরা কি করতে পারি? বলা হচ্ছে পুরাতন লক্ষণগুলিও তীব্রতর হয়নি বা নতুন লক্ষণ আসেনি, তবে আমরা এই বিষয়ে নিশ্চিত হইতে পারি। উক্তরূপ হইলে ঔষধ নিশ্চয়ই রোগের উপশম সম্পাদন করিয়াছে। যদি এমন না হয় তাহলে বুঝতে পারি ওষুধ কিন্তু আভ্যন্তরীণভাবে কাজ শুরু করেছে, কিন্তু তার এখনো বাহ্যিক ফলগুলি আমরা পাচ্ছি না। তবে উহা শীঘ্রই উপশম করিবে।
বেশ কিছু সময় অপেক্ষা করলে বা পরবর্তীতে আরও কিছু ওষুধ অ্যাপ্লাই করলে সেই ওষুধের পরবর্তী মাত্রা অ্যাপ্লাই করলে শীঘ্রই উপশম করিবে। যদি এখনো উপশম দেখা দিতে বিলম্ব হয় তবে উহা রোগীর নিজ আচরণের ভ্রান্তির উপর কিংবা অন্য কতগুলি বাধাজনক অবস্থার উপর নির্ভর করিতেছে। যদি দেখা যায় যে সে ঠিক বলতে পারছে না, তাহলে কি বলা হচ্ছে, রোগী নিজ আচরণের ভ্রান্তি, তার নিজের কিছু ভুলের জন্যে অথবা তার যে বাধাগুলি আছে সেই বাধাগুলি সম্পর্কে সে এখনো পরিষ্কার করেনি, যার কারণে আরোগ্যটা এখনো ত্বরান্বিত হচ্ছে না। আমরা 256 আমরা লক্ষ্য করি, অন্য পক্ষে যদি রোগী নতুন নতুন দুর্ঘটনা বা নতুন নতুন গুরুতর লক্ষণ সমূহের উল্লেখ করে ওষুধ প্রয়োগ করার পরে আমাদের যে 12 অবজারভেশন আছে সেই অবজারভেশন অনুসারে আমাদের এই অবজারভেশন, তার মানে 12 অবজারভেশন ও 68 অর্গানের উপরে নির্ভর করে তা বলা হচ্ছে যে ওষুধ প্রয়োগ করার পরে নতুন নতুন দুর্ঘটনা বা নতুন নতুন গুরুতর লক্ষণ সমূহ যদি রোগী উল্লেখ করে তবে ইহা ঔষধ যে প্রকৃতপক্ষে সমলক্ষণ সম্মতভাবে নির্বাচিত হয় নাই তাহাই সূচনা মাত্র। ওষুধ প্রয়োগ করার পরে যদি তার কষ্টকর লক্ষণগুলি নতুন নতুন লক্ষণ যদি কিছু এসে উপস্থিত হয় যা তার পূর্বে ছিল না, এমন ধরনের নতুন নতুন লক্ষণগুলি যদি এসে উপস্থিত হয় তাহলে আমরা জানতে পারবো কষ্টকর অবস্থা যদি বা গুরুতর অবস্থা যদি আসে তাহলে আমরা বুঝতে পারবো ওষুধ সুনির্বাচিতভাবে নির্বাচিত করা হয়নি বা সেই ওষুধ নির্বাচিত ওষুধ প্রয়োগ করা হয়নি, ভুল ওষুধ প্রয়োগ করা হয়ে গেছে। যদিও রোগী সদা সহায়তা প্রযুক্ত অপেক্ষাকৃত ভালো বোধ করিতেছে বলিয়া আশ্বাস দেয়, অনেক সময় রোগী ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য বলে হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ। যেমন ফুসফুসের স্ফোটকযুক্ত যক্ষা রোগী প্রায় দেওয়া থাকে। যক্ষা রোগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার পর অনেক সময় রোগী বলে না ভালো আছি, এখন তো রক্ত বেরোচ্ছে না, ভালো আছে। এই আশ্বাসে আমাদের বিশ্বাস করা উচিত নয়, তাহা রোগ বৃদ্ধির অবস্থায় বুঝিতে হইবে, শীঘ্রই তাহা পরিস্ফুটিত হইয়া ওঠে। এই ধরনের অবস্থায় দেখা যায় খুব গুরুতর জাতীয় অবস্থার ক্ষেত্রে আমরা ওষুধ প্রয়োগ করার পরে রুগী ভালো বা মন্দ বলল না, অনেক ক্ষেত্রে অনেক রুগী বলে হ্যাঁ, কিন্তু আমাদের এই ভালো আছি কথাটাই প্রভাবিত হওয়ার দরকার নেই, আরও সময় অপেক্ষা করতে হয়। অনেক সময় এই গুরুতর জাতীয় রোগের ক্ষেত্রে শেষ মুহূর্তে রোগীর শেষ মুহূর্তে যেমন প্রদীপ নিভে যাওয়ার আগে আলো প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি অনেক সময় রোগীর শেষ অবস্থায় রোগীর মধ্যে একটা ভালো বোধ আছি এমন ধরনের একটা অবস্থা আসে। কোন কোন ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফুসফুসে টিবি এই জাতীয় বেশ কতগুলি রোগী আছে, তাদের মধ্যে এই অবস্থাটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি। তাই রোগীর কথায় আমাদের নির্ভর করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে নয়। আবার রোগী যদি সঠিকভাবে তার ভালো আছি প্রকাশ না করে তাহলে লক্ষণ সকলগুলি তন্ন খুঁজে দেখতে হবে যে সত্যি ভালো আছে কিনা। আবার তার মুখভঙ্গির উপরে, তার মনের উপরে, তার স্বচ্ছন্দতা বোধের উপরে আমাদের নির্বাচন করতে হবে সে ভালো আছে কিনা। নতুন নতুন অস্বাভাবিক লক্ষণ গুরুতরভাবে আক্রান্ত করছে কিনা, তার মধ্যে স্বচ্ছন্দতা বোধ আছে কিনা, এত সম্পন্ন অবস্থা কিন্তু ওষুধ দেওয়ার পরে আমাদের পর্যবেক্ষণ করা কর্তব্য। তাহলে আমরা জানতে পারবো যে রোগী ভালো আছে না খারাপ আছে, নতুন করে ওষুধ নির্বাচন করতে হবে কিনা, আমার পূর্বের ওষুধ সঠিকভাবে প্রয়োগ ছিল কিনা, বা পূর্বের ওষুধ আমার ভুলভাবে প্রয়োগ হয়েছে কিনা, এটা কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, থাক।